নমস্কার, আমি শ্রী হরিহর পাল, ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার বক্তব্য বিষয়টি, আমি যে বিষয়টি উপস্থাপনা করতে চলেছি সেটি হলো ভাগ্যং ফলতি সর্বত্র, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে সমস্ত আমাদের জীবনের উত্থান পতনে ভাগ্যের ফল, ভাগ্য ফলেই কাজ করে। আমরা বিশ্বাস করি আর না করি, চিন্তা করে দেখবেন আমার কথাটা। একটা শ্লোক বলছি আমি, যে সমুদ্র মন্থনে লেভে হরির লক্ষ্মী হরৌ বিষম, ভাগ্যং ফলতি সর্বত্র, ন বিদ্যা ন চ পৌরুষম। দেখুন, সমুদ্র মন্থন যখন হলো, হরি কাকে লাভ করলেন? সমুদ্র দেবাসুর মিলে যখন সমুদ্রকে, মন্দর পর্বতকে মন্থন করলো বাসুকিনাগকে দিয়ে, সেখান থেকে অনেক কিছু উঠে এলো। তো লক্ষ্মী উঠে এলেন। লক্ষ্মীকে কে নিলেন? কে পেলেন? হরি গেলেন, কারণ নারায়ণের লক্ষ্মী, হরির লক্ষ্মী। কিন্তু মহাদেব কি বলেন? হর বিষম, সমুদ্র মন্থন যত হলাহল অর্থাৎ বিষকে তিনি পান করলেন। নাহলে তো রক্ষা করার উপায় ছিল না সৃষ্টিকে, সেই কালকুট বিষ। চিন্তা করুন, হরির যেখানে লক্ষ্মী লাভ হলো, সেখানে মহাদেবের বিষ লাভ হলো। অতএব ভাগ্যং ফলতি সর্বত্র, ন বিদ্যা ন চ পৌরুষম। আমি এই জীবনে যত বিদ্বান হই, পণ্ডিত হই, যাই হই, ভাগ্যের কাছে আমাকে পরাধীনতা স্বীকার করতে হবে। একটা সেই সিনেমা সঙ্গীত আছে না, যে ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে। যতই স্বাধীন তুমি হও না, ভাগ্যের কাছে তুমি পরাধীন। এই ভাগ্যটা আমাদেরই সৃষ্টি জিনিস। এই ভাগ্যটা এর আগের জীবনে আমরা, এই যে আমি বলেছি কথাগুলো, আমরা যে কর্ম করে এসেছি, তার সমষ্টিগত ফল হচ্ছে ভাগ্য। সেই বর্তমান জীবনে ফলদান করছে কোনো ক্রিয়ার ফল আবার পরের জন্মে হতে পারে। প্রারব্ধ, সঞ্চিত, এরকম বিভিন্ন কর্ম আছে, সেই ফলগুলো ঈশ্বর দান করেন। অতএব এই বিষয়টি যেন আমরা মনে করি, তা না হয় আমরা অপরের সুখ দেখে আমরা হিংসা করি কেন? এই বিষয়টা আমাদের জানা নাই, নাহলে হিংসা হওয়ার কথা নয়। অনেকে অপরের বিশাল অট্টালিকা বিল্ডিং দেখে, বাড়ির সামনে 4 চাকা 3-4টে দাঁড়িয়ে আছে দেখে হিংসা করে। কিছু নাই, অর্জিত কর্মের ফল ভাগ্যরূপে তাকে প্রদান করছে। আবার যতদিন সেই ফলভোগটা যে থাকবে, তারপর হয়তো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এই জন্য বলা হলো, এই জন্য এই শ্লোকটিতে বলা হলো যে সমুদ্র মন্থনে লেভে হরির লক্ষ্মী হরৌ বিষম। হরি পেলেন লক্ষ্মীকে, আর মহাদেব খেলেন কি? বিষ। ভাগ্যং ফলতি সর্বত্র, ন বিদ্যা ন চ পৌরুষম। বিদ্যা এখানে কোনো কাজ করতে পারবে না। পৌরুষ, যে আমাদের পৌরুষ, যেটা বলবান, বীর্যবত্তা, জোর করে আমরা সেটাকে আয়ত্ত করতে পারবো না। এবং এ ব্যাপারে আমরা যেন নিশ্চিত থাকি, আমাদের ভাগ্যে যে ফল আছে বা যা কিছু আমাদের পাওয়ার আছে, কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না সেখান থেকে। সেখান থেকে কোনো শত্রু আমাকে বঞ্চিত করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। আমার সুখকে কেউ কেড়ে নিতে পারবে না, আর আমার দুঃখ কেউ দূর করতে পারবে না। সারা পৃথিবী চেষ্টা করলেও পারবে না। এটা এমন একটা জিনিস। হ্যাঁ, বলে সুখস্য দুঃখস্য নকোপি দাতা, পর করোতি কুবুদ্ধি রেশা, অহং করোমিতি বিথাভিমান, সকর্মসূত্র কথিতা হি লোকা। কিছু করার নাই, আমরা অভিমান করি, দুঃখ করি। সেই শৈশব থেকে অনেকে আছেন বার্ধক্যের দ্বারে উপনীত হয়েছে, দুঃখের জ্বালায় জ্বলতে আছেন, হাউতাস করেন, হে ভগবান, জীবনে কি সুখ নাই? হ্যাঁ, নাও থাকতে পারে। আপনার কর্মফল, ভগবানের দোষ নাই। আপনার কৃতকর্ম আপনাকে দিচ্ছে আনন্দ, দুঃখ, সুখ। হয়তো সমগ্র জীবন দুঃখে কেটে যেতে পারে, ট্র্যাজিক লাইফ হতে পারে, কারণ সেরকম ফল জমা আছে। ঈশ্বর কি করবে? আমার ফল আমি ভোগ করব। যাই হোক, নমস্কার। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।